অনুশীলনী 1.4 8 নম্বর অঙ্ক। আজমাইন সাহেব তার জমি থেকে বছরে 20 সমস্ত 10-এর 1 কুইন্টাল আমন ধান, 30 সমস্ত 20-এর 1 কুইন্টাল ইরি ধান এবং 10 সমস্ত 50-এর 1 কুইন্টাল আউশ ধান পেলেন। তিনি তার জমি থেকে এক বছরে মোট কত কুইন্টাল ধান পেলেন? সমাধান। যেহেতু এখানে চেয়েছে আজমাইন সাহেব এক বছরে মোট কত কুইন্টাল ধান পেলেন, তাহলে এই কুইন্টালগুলো যোগ করলেই আমরা উত্তর পেয়ে যাব। আজমাইন সাহেব এক বছরে ধান পেয়েছেন 20 সমস্ত 30-এর 1 কুইন্টাল প্লাস 30 সমস্ত 20-এর 1 কুইন্টাল প্লাস 10 সমস্ত 50-এর 1 কুইন্টাল। এই কুইন্টালগুলো আমরা একসাথে যোগ করে ফেলবো। এখানে এই যে পূর্ণ সংখ্যাগুলো আছে এগুলো আমরা একসাথে যোগ করব, 20 প্লাস 30 প্লাস 10। আর এই ভগ্নাংশগুলো আমরা একসাথে যোগ করব, 10-এর 1 প্লাস 20-এর 1 প্লাস 50-এর 1 কুইন্টাল। 20 প্লাস 30 প্লাস 10 আমরা পেলাম 60, তাহলে 60 প্লাস এই ভগ্নাংশগুলোকে যোগ করব, 10, 20 এবং 50 এর লসাগু হয় 100। তাহলে 10 দিয়ে আমরা 100-কে ভাগ করব, 10 দিয়ে 100-কে ভাগ করলে ভাগফল পাই 10। ভাগফল দিয়ে উপরের লবকে গুণ করব, অর্থাৎ 1-কে গুণ করব। 10 দিয়ে 1-কে গুণ করলে আমরা পাই 10, এজন্য এখানে লিখলাম 10। 20 দিয়ে 100-কে ভাগ করলে আমরা পাই 5। 5 হচ্ছে ভাগফল, এই ভাগফল দিয়ে 1-কে গুণ করব, গুণ করলে আমরা পাই 5। 50 দিয়ে 100-কে ভাগ করব, ভাগফল 2। 2 দিয়ে 1-কে গুণ করলে আমরা পাই 2। তাহলে আমরা পেলাম 10 প্লাস 5 প্লাস 2 বাই 100। এবার নিচের লাইনে 60, আমরা এখানে প্লাসটা উঠিয়ে দেব। চাইলে প্লাস লেখাও যায়, আবার নাও লেখাও যায়। আমরা যেহেতু উত্তর লিখবো এজন্য আমরা এখান থেকে প্লাসটা উঠিয়ে দিলাম। যোগফলটি বের করে ফেললাম, তাহলে আমরা পাই 60 সমস্ত 100 এর 17। উপরে 10, 5, 2 যোগ করে আমরা পেলাম 17, আর নিচে 100 পেলাম 60 সমস্ত 100 এর 17। অতএব নির্ণয় উত্তর 60 সমস্ত 100 এর 17 কুইন্টাল। ক্লাস 6 ম্যাথ, বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি এবং সম্পূর্ণ অনুশীলনী সমাধান এই 4টি প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। লিঙ্কগুলোতে ক্লিক করে আপনার প্রয়োজনীয় পৃষ্ঠা বা অনুশীলনী সমাধান দেখে নিতে পারেন। অনুশীলনী 1.4-এর 9 নম্বর অঙ্ক। 25 মিটার লম্বা একটি বাঁশে 5 সমস্ত 25-এর 4 মিটার কালো, 7 সমস্ত 4-এর 1 মিটার লাল এবং 4 সমস্ত 10-এর 3 মিটার হলুদ রং করা হলো। বাঁশটি কত মিটার রং করা বাকি রইল? যেহেতু বাঁশটি 25 মিটার লম্বা এবং এত অংশে এত মিটারে কালো রং করা হয়েছে, এত মিটার লাল রং করা হয়েছে, এত মিটার হলুদ রং করা হয়েছে, তাই বাঁশটির কত মিটার রং করা বাকি আছে এটা বের করতে গেলে কালো রং, লাল রং এবং হলুদ রং যে অংশে করা হয়েছে এই অংশগুলোকে যোগ করে যোগফলের সাথে পুরো বাঁশ হচ্ছে 25 মিটার লম্বা, এই 25 দিয়ে মাইনাস করলে আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে আমরা সমাধানে প্রথমে লিখব মোট রং করা হয়েছে 5 সমস্ত 25-এর 4 প্লাস 7 সমস্ত 4-এর 1 প্লাস 4 সমস্ত 10-এর 3 মিটার। এই মিটারগুলোকে আমরা যোগ করে ফেলব। এই মিটারগুলোকে যোগ করতে হলে আমরা আগে 8 নম্বর অঙ্কে যেমন করেছিলাম, পূর্ণ সংখ্যাগুলোকে আগে যোগ করে পরে ভগ্নাংশগুলোকে যোগ করেছি, কিন্তু এখানে সেটা করব না, কারণ এখানে এই ভগ্নাংশগুলোর যোগফলটিকে আমাদের 25-এর সাথে মাইনাস করতে হবে। এই জন্য এই মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। আমরা যদি এই মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে চাই, তাহলে আমাদের প্রথমে করতে হবে এই যে 25 গুণ 5। 25 গুণ 5 করি, তাহলে আমরা পাই 125। এই 125-এর সাথে উপরে যে লব আছে 4, এই 4 দিয়ে যোগ করতে হবে। 125-কে 4 দিয়ে যোগ করলে আমরা পাই 129। তাহলে আমরা পেলাম 25-এর 129 প্লাস 4 আর 7 গুণ করলে পাই 28 প্লাস 1 পেলাম 29। তাহলে আমরা পেলাম 4-এর 29। 4 আর 10 গুণ করলে পাই 40 প্লাস 3, তাহলে আমরা পেলাম 43। তাহলে আমরা পেলাম 10-এর 43। অপ্রকৃত ভগ্নাংশগুলোকে আমরা এবার যোগ করব। তাহলে আমরা হরগুলোর লসাগু বের করব আগে। হর হচ্ছে 25, 4 এবং 10। 25, 4 ও 10-এর লসাগু পেলাম 100।
25 দিয়ে আমরা 100-কে ভাগ করলে পাই 4। 4 দিয়ে যদি 129-কে গুণ করি তাহলে আমরা পাই 516। আমরা এখানে লিখব 516 প্লাস, এবার 4 দিয়ে 100-কে ভাগ করব। 4 দিয়ে 100-কে ভাগ করলে আমরা পাই 25। 25 দিয়ে এবার 29-কে গুণ করব। আমরা যদি 25 গুণ 29 করি তাহলে আমরা পাবো 725। এই যেখানে এই 725 আমরা লিখেছি। এবার প্লাস 10 দিয়ে 100-কে ভাগ করব। 10 দিয়ে 100-কে ভাগ করলে ভাগফল হয় 10। 10 দিয়ে আমরা আবার উপরে যে লব আছে 43, 43-কে 10 দিয়ে গুণ করব। তাহলে গুণ 43 গুণ 10 যদি আমরা করি তাহলে আমরা পাই 430। এজন্য এখানে আমরা লিখলাম 430। 516, 725 এবং 430 যোগ করে পাই 1671। আমরা পেলাম 100 এর 1671 মিটার। 100 এর 1671 মিটার এই অংশটি রং করা হয়েছে। বাকি রয়েছে মোট বাসটির দৈর্ঘ্য ছিল 25 মিটার। 25 থেকে আমরা এই রং করা অংশটি বাদ দিলেই পেয়ে যাব যে কোন অংশটি বাকি রয়েছে। তাহলে 25 মাইনাস 100 এর 1671 মিটার। এখানে 25 একটি পূর্ণ সংখ্যা এবং একটি মাত্র হর আছে 100। তাহলে আমাদের এখানে হর হবে 100, মানে আমরা লসাগু পেলাম 100। 25-এর নিচে আমরা যেহেতু মনে মনে 1 ধরে নেব, 1 দিয়ে 100-কে ভাগ করলে উত্তর পাই 100। 100 দিয়ে যদি 25-কে গুণ করি, আমরা যদি 100 গুণ 25 করি তাহলে আমরা পাই 2500। এই জন্য এখানে আমরা লিখেছি 2500 মাইনাস 100 ভাগ 100 করলে উত্তর আসে 1। 1 দিয়ে 1671-কে গুণ করলে উত্তর হয় 1671। তাহলে আমরা পেলাম 2500 মাইনাস 1671। 2500 মাইনাস 1671 করলে আমরা উত্তর পাই 829। আমরা পেলাম 100 এর 829 মিটার। 100 এর 829 মিটার অংশে রং করা হয়নি, এটাই হচ্ছে বাকি অংশ। যেহেতু একটি অপ্রকৃত ভগ্নাংশ, এরকম অপ্রকৃত ভগ্নাংশ, তাই আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে উত্তর লিখব। মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হলে আমরা 100 দিয়ে 829-কে ভাগ করব। 100 দিয়ে যদি আমরা 829-কে ভাগ করি তাহলে আমরা উত্তর পাই 8 সমস্ত 100 এর 29। সেটাই আমরা এখানে লিখেছি 8। অনুশীলনী 1.4-এর 10 নম্বর অঙ্ক। আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে 105 সমস্ত 10-এর 7 গ্রাম ও 98 সমস্ত 5-এর 3 গ্রাম স্বর্ণ পেল। তার বাবার নিকট থেকে কত গ্রাম স্বর্ণ পেলে একত্রে 400 গ্রাম স্বর্ণ হবে? অর্থাৎ আমিনা তার মায়ের কাছ থেকে পেল 105 সমস্ত 10-এর 7 গ্রাম এবং ভাইয়ের কাছ থেকে পেল 98 সমস্ত 5-এর 3 গ্রাম। তাহলে এই 105 সমস্ত 10-এর 7 গ্রাম এবং 98 সমস্ত 5-এর 3 গ্রাম যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব সে মা ও ভাইয়ের কাছ থেকে কতটুকু স্বর্ণ পেয়েছে। এই যোগফলটাকে যদি আমরা 400 এর সাথে মাইনাস করে দেই তাহলে আমরা পেয়ে যাব যে তার 400 গ্রাম স্বর্ণ হতে বাবার নিকট থেকে কত গ্রাম স্বর্ণ পেতে হবে। প্রথমে আমরা লিখব আমিনা মা ও ভাইয়ের থেকে পেল 105 সমস্ত 10-এর 7 গ্রাম প্লাস 98 সমস্ত 5-এর 3 গ্রাম। আমরা এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। তার জন্য আমরা 105 গুণ 10 করব। 105 গুণ 10 করলে আমরা পাই 1050। 1050-কে যে উপরে লব আছে 7, এই 7 দিয়ে যদি যোগ করি তাহলে আমরা পাই 1057। এজন্য আমরা এখানে লিখেছি 1057। তাহলে আমরা পেলাম 10-এর 1057। এই মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে আমরা পেলাম 10-এর 1057। এবার এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। 98 গুণ 5 করলে পাই 490। 490-কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমরা পাই 493। অতএব পেলাম 5-এর 493। এই মিশ্র ভগ্নাংশ দুটিকে আমরা দুটি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে ফেললাম। এবার এই অপ্রকৃত ভগ্নাংশ দুটিকে আমরা যোগ করব। তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশের হর দুইটি হচ্ছে 10 এবং 5। 10 ও 5-এর লসাগু হচ্ছে 10। 10-কে 10 দিয়ে ভাগ করলে উত্তর পাই 1। তাহলে
গুণ 1 করলে আমরা উত্তর পাই 1057। ওই জন্য আমরা এখানে লিখবো 1057। এখানে প্লাস আছে, আমরা প্লাস দিয়ে দেব। তারপর 5 দিয়ে 10কে ভাগ করলে আমরা উত্তর পাই 2। 2 দিয়ে 493কে যদি আমরা গুণ করি তাহলে আমরা উত্তর পাই 986। এখানে হবে 986, এই লেখাটা ভুল হয়েছে, এখানে 986। আপনারা অঙ্ক করার সময় এখানে 986 লিখবেন। যদি 1057 প্লাস 986 করি আমরা পাই 2043। তাহলে আমরা পেলাম 10-এর 2043 গ্রাম। মিনা মা ও ভাইয়ের কাছ থেকে পেয়েছে 10-এর 2043 গ্রাম। এবার 400 গ্রাম হতে তার বাবার কাছ থেকে পেতে হবে। যদি মা ও ভাইয়ের কাছ থেকে যা পেয়েছিল সেটা 400 গ্রামের সাথে মাইনাস করে দেই তাহলে আমরা পেয়ে যাব যে বাবার কাছ থেকে আর কত পেতে হবে 400 গ্রাম স্বর্ণ হতে গেলে। 400 মাইনাস 10-এর 2043। এখানে যেহেতু একটি হর আছে 10, তাই 10ই হবে লসাগু। পূর্ণ সংখ্যা 4-এর নিচে আমরা 1 ধরে নেব। 1 দিয়ে আমরা 10কে ভাগ করলে ভাগফল হয় 10। 10 দিয়ে যদি 400কে গুণ করি তাহলে আমরা পেয়ে যাই 4000। এর জন্য এখানে লিখেছি 4000 মাইনাস 10 দিয়ে 10কে ভাগ করলে উত্তর পাই 1। 1 দিয়ে যদি 2043কে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 2043। 4000 মাইনাস 2043, উত্তর পেলাম 1000 থেকে 2043 বিয়োগ করলে আমরা পাই 1957। তাহলে আমরা উত্তর পেলাম 10-এর 1957 গ্রাম। যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ তাই আমরা এই ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে উত্তর লিখব। এই অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হলে আমরা 10 দিয়ে 1957কে ভাগ করব। 10 দিয়ে 1957কে ভাগ করে আমরা পাই 195 সমস্ত 10-এর 7 গ্রাম। এটি একটি মিশ্র ভগ্নাংশ, এটাই আমাদের উত্তর। অতএব নির্ণয় উত্তর আর বাবার কাছ থেকে প্রয়োজন 195 সমস্ত 10-এর 7 গ্রাম। আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ভিডিও পেয়ে যাবেন ইন্ড স্ক্রিনে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।